কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত খুলনা থেকে রাজধানীসহ দেশের 18টি রুটে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে খুলনা বাস মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিবহন বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা ব্যবহার করছেন ইজি বাইক ও মাহেন্দ্রের মতো ছোট যানবাহন। ভাড়াও গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। ঢাকাতে যাব কিন্তু গাড়ি পাচ্ছি না, এসে দেখতেছি অনেক ভোগান্তি আর কি। সামনে দুজন অসুস্থ ব্যক্তি রোগী আসতে পারতেছে না, কি হবে এইগুলো করে? তো চুকনো চাইতে 150 টাকা, এখানে 50 টাকার ভাড়া। এক দল নাকি মিটিং করবে আর এক দল নাকি ঠেকায় দিচ্ছে, এখন আমাকে হয়রানিয়তি হচ্ছে। বাস মালিক সমিতি বলছে খুলনাতে আজ বিএনপি মহাসমাবেশ ডেকেছে। এই সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় তারা পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই জামেলার ভিতরে এই আপনার বিশৃঙ্খলার ভিতরে আমরা কোনো গাড়িগুলো হঠাৎ করে আমরা চালাবো না। আমাকে একদিন বন্ধ থাকলেও ভালো, আমাদের একটা ভাঙচুর করলে গ্লাস বাংলা মালিকের 20-25 টাকা খরচ হবে, আমরা দায়বদ্ধ কেউ নেবে না, আমরা গাড়ি চালাবো না। তবে বিএনপির দাবি মহাসমাবেশ ঠেকাতে সরকার ও প্রশাসন চাপ দিয়ে পরিবহন বন্ধ করে দিয়েছে, যাতে কর্মীরা সমাবেশে যোগদান না করতে পারেন। আমাদের এই সমাবেশকে বানচাল করতে খুলনার 18টি রুটে বাস বন্ধ করেছে, নৌকা বন্ধ করেছে, ট্রলার বন্ধ করেছে, ইজি বাইক বন্ধ করেছে, মহেন্দ্র বন্ধ করেছে। এবং আমাদের গত 3 দিনে খুলনা শহরে হাজার হাজার কর্মীর বাড়ি পুলিশ গিয়েছে। এদিকে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় নগরীর প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। অনুমতি না পেলেও কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটির নেতাকর্মীরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।